أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমরা আমাদের যাত্রার প্রথম পর্বে স্বাগতম জানাচ্ছি, একটি যাত্রা আমাদের সৃষ্টিকর্তার বাণীর মধ্য দিয়ে, কোরআনের মধ্য দিয়ে। শুরুর আগে আমি চাই আপনি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন। কল্পনা করুন আপনি একটি চিঠি পেয়েছেন। এই চিঠিটি সাধারণ কারো কাছ থেকে নয়, এটি এসেছে সেই সত্তার কাছ থেকে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে আপনার চোখ, আপনার হৃদয়, আপনার আত্মা দিয়েছেন, যিনি আপনার গোপন সিক্রেটস, আপনার সবচেয়ে বড় ভয় এবং আপনার সবচেয়ে লালিত আশাগুলো জানেন। এই চিঠিতে আপনার জন্য প্রয়োজনীয় সবকিছু রয়েছে, এই জীবন সঠিকভাবে চলার এবং পরকালে সফল হওয়ার জন্য। আপনি কি সেই চিঠি যত্ন সহকারে খুলবেন? আপনি কি এর প্রতিটি শব্দ পূর্ণ মনোযোগ দিয়ে পড়বেন? এই চিঠিই হল কোরআন, আর আজ আমরা এর প্রথম পৃষ্ঠাটি খুলছি, সূরা আল ফাতিহা, অর্থাৎ সূচনা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি সম্পর্কে বলেছেন, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম, তাওরাত, ইনজিল, জাবুর বা কোরআনেও এর মতো কোনো সূরা নাজিল হয়নি। এটি হচ্ছে সাবউল মাসানি, ৭টি আয়াত যা বারবার পড়া হয়। একটিমাত্র সূরা, অথচ এটি এতটাই মর্যাদাপূর্ণ যে কোনো নাবীর ওপর নাজিলকৃত কোনো গ্রন্থেও এর মতো কিছু নাই। এটি সমগ্র কোরআনের সারমর্ম। এটি সেই দোয়া যা আমরা আমাদের প্রতিটি নামাজে দিনে অন্তত ১৭ বার পড়ি। আর আজ আমরা জানব কেন এটি এত বিশেষ। আয়াতগুলোতে ঢোকার আগে আমাদের বুঝতে হবে আমরা কি পড়তে যাচ্ছি। আলিমগণ এই সূরার বিভিন্ন নাম উল্লেখ করেছেন এবং প্রতিটি নাম এর মর্যাদার একটি ভিন্ন দিক তুলে ধরে। ১. আল ফাতিহা, সূচনা। এটি এর সবচেয়ে বিখ্যাত নাম। এটি কিতাবের সূচনা, এটি আমাদের নামাজের সূচনা। আর যিনি এটিকে সত্যিই বুঝতে পারেন, তার জন্য এটি হেদায়াত, রহমত এবং আল্লাহর সাথে সংযোগের দরজা খুলে দেয়। ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ উল্লেখ করেন যে এই সূরাটিকে আল ফাতিহা বলা হয় কারণ এটি সব কিছুর শুরু, কোরআনের সাথে আমাদের সম্পর্কের শুরু। ২. উম্মুল কিতাব, কিতাবের মূল। যেভাবে একটি মা তার সন্তানদের উৎস ও মূল, ঠিক সেভাবে এই সূরাটি সমগ্র কোরআনের উৎস ও মূল। কোরআনের প্রতিটি প্রধান বিষয়বস্তু এখানে সংক্ষেপে পাওয়া যায়। আল্লাহর প্রশংসা, তার রুবুবিয়াত, তার রহমত, কিয়ামতের দিন, শুধুমাত্র তার ইবাদতের আহ্বান, হেদায়াতের প্রার্থনা এবং ভ্রান্ত পথ থেকে বাঁচার জন্য সতর্কতা। রাসূলের বিশিষ্ট সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কোরআনের সমস্ত বিষয় আল ফাতিহাতে সংক্ষিপ্ত আকারে রয়েছে। ৩. আস-সলাহ, নামাজ। একটি বিখ্যাত হাদিস কুদসিতে আল্লাহ বলেন, আমি নামাজকে আমার এবং আমার বান্দার মধ্যে দুভাগে ভাগ করেছি, এবং আমার বান্দা যা চাইবে তাই পাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেন যে যখন বান্দা বলে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। পুরো সূরাটি একটি কথোপকথন। এটি শুধু পাঠ নয়, এটি আল্লাহর সাথে সরাসরি সংলাপ। আমরা কতজন আমাদের সারা জীবন এই কথোপকথন চালিয়ে যাচ্ছি, অথচ তা বুঝতেই পারছি না? ৪. আশ-শিফা, নিরাময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে আর রুকিয়া বা আধ্যাত্মিক নিরাময় নামেও অভিহিত করেছেন। একটি বিখ্যাত ঘটনা আছে। একজন সাহাবী একটি গোত্র প্রধানের ওপর সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করেছিলেন, যিনি বিষাক্ত ছিলেন। যখন তিনি সুস্থ হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি অনুমোদন করেন। এই সূরা
অন্তরকে অহংকার, সন্দেহ, গাফিলতির মতো রোগ থেকে নিরাময় করে, আর আল্লাহর ইচ্ছায় এর পাঠের শারীরিক নিরাময়ও বয়ে আনতে পারে। সুতরাং এই উপলব্ধি নিয়ে যে আমরা কিতাবের মূল, নামাজের সারমর্ম এবং পরিপূর্ণ নিরাময় পাঠ করতে যাচ্ছি, আসুন প্রথম আয়াত দিয়ে শুরু করি। بسم الله الرحمن الرحيم প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অনুপস্থিত ক্রিয়াপদ। আরবি ব্যাকরণে আপনি যখন বিসমিল্লাহ বলেন, তখন এর আগে একটি ক্রিয়াপদ উহ্য থাকে। সম্পূর্ণ অর্থ হল আমি শুরু করছি। আমার পড়া, আমার খাওয়া, আমার ঘুম থেকে ওঠা, আমার ঘুমাতে যাওয়া, আমি শুরু করছি আল্লাহর নামে। এটি একজন মানুষের জীবনে কত বড় পরিবর্তন আনে একবার ভাবুন। একটি সাধারণ কাজও যখন আল্লাহর নামে শুরু হয়, তখন তা ইবাদতে পরিণত হয়। আপনি শুধু খাচ্ছেন না, আপনি সেই শরীরকে পুষ্ট করছেন যা আল্লাহর ইবাদত করবে। শুরু করছেন তার নামে। আপনি শুধু দরজা দিয়ে বের হচ্ছেন না, আপনি দুনিয়াতে আপনার উদ্দেশ্য পূরণে পা বাড়াচ্ছেন। শুরু করছেন তার নামে। এই একটি শব্দগুচ্ছ যখন বুঝে উচ্চারণ করা হয়, তখন একজন মুসলিমের পুরো জীবনটাকেই ইবাদতে পরিণত করে দেয়। আল্লাহ নামটি। আসুন একটু আল্লাহ নামটি নিয়ে ভাবি। ভাষাগতভাবে এটি আল ইলাহ থেকে এসেছে, যার অর্থ একমাত্র সেই সত্তা যাকে ভালোবেসে ও শ্রদ্ধা করে ইবাদত করা হয়। কিন্তু এর অর্থ আরও গভীর। মহান আলিম আর রাজি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন যে আল্লাহ সেই নাম যা তার সমস্ত নিখুঁত গুণাবলীকে ধারণ করে। আপনি যখন আল্লাহ বলেন, তখন আপনি শুধু ভগবান বলছেন না, আপনি বলছেন তিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ, পরম করুণাময়, সম্পূর্ণ ন্যায় বিচারক, বাদশাহ, পবিত্র, শান্তিদাতা। প্রতিটি সুন্দর নাম এই এক মহান নামের অন্তর্ভুক্ত। এটি আল্লাহর পৃথক নাম যা তিনি নিজের জন্য সংরক্ষিত রেখেছেন। আর রহমান এবং আর রাহিম দুই ধরনের রহমত। এখন আমরা আল্লাহর দুটি সবচেয়ে সুন্দর নামে আসছি, আর রহমান এবং আর রাহিম। দুটি আরবি মূল হ মিম থেকে এসেছে, যার অর্থ দয়া, এবং এটি রহিম শব্দের সাথে সম্পর্কিত। এখানে একটি গভীর সংযোগ রয়েছে। যেভাবে একটি জরায়ু গর্ভস্থ শিশুকে সুরক্ষা ও পুষ্টি দান করে, আল্লাহর রহমত সমগ্র সৃষ্টিকে সুরক্ষা ও পুষ্টি দান করে। তাহলে এই দুটি নামের মধ্যে পার্থক্য কি? ইবনে কাসির রাহিমাহুল্লাহ এটি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আর রহমান হলেন সেই সত্তা যার রহমত সমগ্র সৃষ্টিকে আচ্ছন্ন করে রেখেছে, মুমিন হোক বা কাফির। সূর্য ওঠে মুমিনের জন্য আর কাফিরের জন্য। বৃষ্টি পড়ে মুত্তাকির জমিতেও আর পাপীর জমিতেও। বাতাস ভরে ফুসফুস মুমিনেরও আর যে আল্লাহকে অস্বীকার করে তারও। এটি আর রহমানের রহমত। এটি বিশাল, সার্বজনীন এবং এই দুনিয়াতে কোনো শর্ত ছাড়াই সবার জন্য। কেউ এটি থেকে বাঁচতে পারে না। এমনকি ইবলিস আজও টিকে আছে শুধু আর রহমানের রহমতেই। তাকে তার নির্ধারিত সময় পর্যন্ত বাঁচিয়ে রাখা হয়েছে। কিন্তু আর রাহিম ভিন্ন। এটি একটি বিশেষ, একান্ত নিজস্ব রহমত। এটি সেই রহমত যা প্রথমে একজন মানুষকে ঈমানের পথ দেখায়। এটি সেই রহমত যা গুনাহ মাফ করে, তওবা কবুল করে এবং জান্নাতে প্রবেশের অনুমতি দেয়। আর রহমান আমাদের দুনিয়ার নেয়ামত দেন, আর রাহিম আমাদের সবচেয়ে বড় নেয়ামত দেন, পরকালের সফলতা। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ আরও বলেন যে আর রাহিম বলতে সেই নিরবিচ্ছিন্ন, অবিরাম রহমতকেও বোঝায়, যা আল্লাহ তার ঈমানদার বান্দাদের উপর প্রতি মুহূর্তে বর্ষণ করেন। সুতরাং আমরা যখন বিসমিল্লাহির রহমানির রাহিম বলে প্রতিটি কাজ শুরু করি, তখন আমরা নিজেদের মনে করিয়ে দিই, আমি শুরু করছি তার নামে, যার রহমত সব কিছুকে ঘিরে রেখেছে, এবং আমি সেই বিশেষ রহমতটিই কামনা করছি যা আমাকে চিরস্থায়ী সফলতার দিকে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আমরা দ্বিতীয় আয়াতে আসছি।
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ও শুকরিয়া আল্লাহ জন্য, যিনি সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক। আলহামদ বনাম আশ-শুকর। আলহামদ শব্দটিকে প্রায়ই প্রশংসা হিসেবে অনুবাদ করা হয়, কিন্তু এর অর্থ এর চেয়ে অনেক গভীর। আলিমগণ হামদ এবং শুকর, কৃতজ্ঞতার মধ্যে পার্থক্য করেছেন। শুক্র হল কোনো বিশেষ অনুগ্রহের প্রতিক্রিয়ায় দেখানো কৃতজ্ঞতা। কেউ আপনাকে উপহার দিলে আপনি ধন্যবাদ বলেন, এটি শুক্র। কিন্তু হামদ ভিন্ন। হামদ হল সেই প্রশংসা যা প্রশংসার পাত্র তার প্রাপ্য বলে দেওয়া হয়। সে আপনার প্রতি কোনো অনুগ্রহ করেছে কি না তা বিবেচ্য নয়। সুতরাং যখন আমরা আলহামদুলিল্লাহ বলি, তখন আমরা শুধু তার অনুগ্রহের জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই না, যদিও আমরা তাও জানাই, বরং আমরা এ ঘোষণা দিই যে তিনি কে, তার জন্যই তিনি সকল প্রশংসার দাবিদার। আমরা বলছি, হে আল্লাহ, আপনার জন্য সকল প্রশংসা, শুধু আপনি বলেই। এমনকি যদি আপনি আমাকে একটি নেয়ামতও না দিতেন, যদি আমি কোনোদিন খাবার বা পানি বা কোনো সুন্দর জিনিস না দেখতাম, তবুও আপনি সকল প্রশংসার দাবিদার হতেন, কারণ আপনি প্রতিটি দিক থেকে নিখুঁত। এটি ইবাদতের সর্বোচ্চ রূপ। আল্লাহ যা দিয়েছেন তার জন্য নয়, বরং তিনি যিনি, তার জন্যই তার প্রশংসা করা। আল নির্দিষ্টতা। লক্ষ্য করুন, আয়াতে বলা হয়নি হামদুলিল্লাহ, আল্লাহ জন্য প্রশংসা, বরং বলা হয়েছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ জন্য। আরবিতে আল নির্দিষ্টতা এবং সম্পূর্ণতা বোঝায়। এর অর্থ হল সকল প্রকার প্রশংসা আসমান ও জমিনে, ফেরেশতাদের ও মানুষের পক্ষ থেকে, অতীত, বর্তমান ও ভবিষ্যতের একমাত্র আল্লাহর প্রাপ্য। ইবনে কাসির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেন যে এটি ঘোষণা যে সম্পূর্ণ প্রশংসা তার সকল প্রকার সহ শুধু আল্লাহরই। তার প্রাপ্য প্রশংসার একটি ক্ষুদ্র অংশ অন্য কারো পাওয়ার নয়। রব্বিল আলামিন, সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক। এখন আমরা রব শব্দটিতে আসছি। এটি আল্লাহর সবচেয়ে অর্থবহ নামগুলোর একটি। এটি প্রায়ই প্রভু হিসেবে অনুবাদ করা হয়, কিন্তু এর অর্থ গতিশীল। রব মূল র বা থেকে এসেছে, যার অর্থ লালন পালন করা, ধারণ করা, কিছুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যাওয়া, যতক্ষণ না তা পরিপূর্ণতায় পৌঁছায়। কল্পনা করুন, একজন অভিভাবক কিভাবে একটি শিশুকে বড় করে তোলেন। তাকে খাওয়ানো, শেখানো, রক্ষা করা, প্রতিটি ধাপে পথ দেখানো। এটি হল রাব্বের অর্থ। আল্লাহ সেই সত্তা যিনি সমগ্র সৃষ্টিকে লালন পালন করছেন, তাকে শূন্যতা থেকে অস্তিত্বে, দুর্বলতা থেকে শক্তিতে, অজ্ঞতা থেকে জ্ঞানে, এই অস্থায়ী দুনিয়া থেকে চিরন্তন পরকালে। আর তিনি রব্বিল আলামিন, সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক। এই জগৎগুলো কি কি? আল আলামিন হল আলামের বহুবচন, যার অর্থ আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু। এর মধ্যে রয়েছে মানুষের জগৎ, ফেরেশতাদের জগৎ, জিনের জগৎ, পশু পাখির জগৎ, উদ্ভিদের জগৎ, নক্ষত্র, গ্যালাক্সি এবং আরও অগণিত জগৎ, যা আমরা কল্পনাও করতে পারি না। ইমাম কুরতুবী রহমাহুল্লাহ উল্লেখ করেন যে এই জগতের সংখ্যা একমাত্র আল্লাহই জানেন। তাদের প্রত্যেকটি প্রতি মুহূর্তে আল্লাহ দ্বারা লালিত, ধৃত ও পরিচালিত হচ্ছে। আল্লাহর প্রতি উত্তর। মনে রাখবেন, আমরা একটি কথোপকথনে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে আমরা যখন এই আয়াত পাঠ করি, তখন আল্লাহ উত্তর দেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। শুধু একবার ভাবুন, কোটি কোটি ছায়াপথের স্রষ্টা, প্রতিটি পরমাণু পরিচালনকারী সেই সত্তা আপনার প্রশংসা শুনতে জন্য থামেন। এটি এজন্য নয় যে তার আমাদের প্রশংসার প্রয়োজন, তিনি আমাদের থেকে সম্পূর্ণ অনুপেক্ষিত, বরং এজন্য যে তিনি তার বান্দার কণ্ঠ শুনতে ভালোবাসেন। তিনি ভালোবাসেন যখন তার বান্দা তাকে চিনতে পারে এবং তার সাথে কথা বলে। এটি নামাজের আন্তরিকতা। الرحمن الرحيم مالك يوم الدين তৃতীয় ও চতুর্থ আয়াত। রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন।
আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু, এবং তারপর মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। রহমতের অবস্থান। এই আয়াতগুলোর সুন্দর ধারা লক্ষ্য করুন। আমরা এইমাত্র ঘোষণা করলাম যে আল্লাহ রব সমগ্র বিশ্বজগতের লালনকর্তা। রব নামটি হৃদয়ে কিছুটা ভীতি ও শ্রদ্ধার সঞ্চার করতে পারে। তিনি সেই সত্তা যার সব কিছুর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ। তিনি দিতে পারেন, কেড়ে নিতে পারেন, সম্মানিত করতে পারেন, অপদস্থ করতে পারেন। এটি একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি। কিন্তু এর ঠিক পরেই আল্লাহ আমাদের কি মনে করিয়ে দেন? তার রহমত, আর রহমানির রহিম। মনে হয় তিনি বলছেন, হ্যাঁ, আমি সব জগতের প্রতিপালক, আমার তোমাদের ওপর পূর্ণ ক্ষমতা আছে, কিন্তু আমার কাছে আসতে ভয় পেও না। আমার রহমত অসীম। আমার সাথে তোমাদের সম্পর্ক নির্ধারিত হয় আমার রহমত দ্বারায়। আমি শক্তিশালী, কিন্তু আমি অত্যন্ত দয়ালু। এটি ইসলামী বিশ্বাসের ভারসাম্য। আমরা তার রহমত থেকে নিরাশ হই না, আবার অহংকার বশে তার ক্ষমতাকেও ভুলে যাই না। তারপর মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। মালিক শব্দের অর্থ বাদশাহ বা মালিক। কিছু কিরাআতে এটি মালিকি মানে সামান্য দীর্ঘ করেও পড়া হয়, যার অর্থ মালিক বা সত্ত্বাধিকারী। উভয়টিই বিশুদ্ধ এবং উভয়টি আমাদের গভীর উপলব্ধি দেয়। তিনি শুধু সেই দিনের বাদশাহই নন যিনি শাসন করবেন, তিনি সেই দিনের মালিকও যিনি এটির পূর্ণ মালিকানা রাখেন। সেই দিন অন্য সকল বাদশাহী বিলীন হয়ে যাবে। প্রতিটি ফেরাউন, প্রতিটি সম্রাট, প্রতিটি রাষ্ট্রপতি, প্রতিটি শাসক যারা কখনো বেঁচে ছিলেন, তারা তার সামনে নতজানু হয়ে দাঁড়াবেন, ক্ষমতাহীন ও লাঞ্ছিত। একমাত্র তার রাজ্যই টিকে থাকবে। এখানে তার রহমতের কথা বলার পরেই কেন এটি উল্লেখ করা হল? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেন যে এটি মুমিনের হৃদয়ে সঠিক ভারসাম্য তৈরি করে। আমাদের আশা থাকে তার রহমতের ওপর, আর রহমানির রাহিম, আর ভয় থাকে তার বিচারের ওপর, মালিক ইয়াউমিদ্দিন। আমরা জান্নাতের আশা করি আর ভয় করি তার সামনে দাঁড়িয়ে নিজের কাজের জন্য জবাবদিহি করতে হবে বলে। মুমিন সারা জীবন আশা আর ভয়ের এই দুটি অবস্থা নিয়েই চলেন। আশা যা আমাদের হতাশা থেকে বাঁচায়, আর ভয় যা আমাদের পাপ থেকে বিরত রাখে। এই দিনটিকে বলা হয় ইয়াউমিদ্দিন, বিচার দিন, প্রতিদানের দিন, যেদিন প্রতিটি আত্মা তার কৃতকর্মের পূর্ণ প্রতিফল পাবে। প্রতিটি ভালো কাজ, এমনকি একটি অণু পরিমাণও উপস্থিত হবে। প্রতিটি পাপ, এমনকি সবচেয়ে ছোটটিও দেখানো হবে। ন্যায় বিচার, পরম ও নিখুঁত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আর এই দিনটির কথা আমাদের প্রতিটি নামাজে দিনে 17 বার করে মনে করিয়ে দেওয়া হয়, যাতে আমরা কখনো ভুলে না যাই যে আমাদের কোথায় যেতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পঞ্চম আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখন আমরা সূরার কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছি। এই আয়াতটি সূরাটিকে দুভাগে ভাগ করেছে। প্রথম অর্ধেক আল্লাহর সম্পর্কে, দ্বিতীয় অর্ধেক তার বান্দার সম্পর্কে। এই আয়াতটিতেই কথোপকথন সবচেয়ে অন্তরঙ্গ হয়ে ওঠে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনার কাছেই সাহায্য চাই। তৃতীয় পুরুষ থেকে দ্বিতীয় পুরুষে পরিবর্তন। আপনি কি এই পরিবর্তনটি লক্ষ্য করেছেন? প্রথম 4 আয়াতে আমরা আল্লাহ সম্পর্কে তৃতীয় পুরুষে কথা বলছিলাম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, পরম করুণাময়, বিচার দিনের মালিক। কিন্তু এখন হঠাৎ করেই আমরা সরাসরি তার দিকে ফিরে বলছি আপনি, ইয়্যাকা, আপনি। এটি নামাজের একটি গভীর মুহূর্ত। আমরা তার প্রশংসা করেছি, তার রুবুবিয়াত ও রহমত স্বীকার করেছি, এবং এখন আমরা তার সামনে এগিয়ে যাই এবং তার সাথে সরাসরি কথা বলি। এটি ইবাদতের সারমর্ম। আল্লাহর সামনে দাঁড়ানো, এই উপলব্ধি নিয়ে যে তিনি শুনছেন এবং আমাদের হৃদয়ের গভীর থেকে তার সাথে কথা বলা। ইয়্যাকা না'বুদু, আমরা শুধু আপনারই ইবাদত করি। আরবি বাক্যে শুধু আপনাকে
অংশটি প্রথমে আনার একটি কারণ আছে। এটি জোর দেওয়া এবং একচ্ছত্রতা বোঝানোর জন্য। আমরা শুধু বলছি না আমরা আপনার ইবাদত করি, আমরা বলছি শুধু আপনাকেই আমরা ইবাদত করি। এটি হল তাওহীদের ঘোষণা, ইসলামের মূল ভিত্তি। এর অর্থ আমরা সকল প্রকার ইবাদত শুধু আপনার জন্যই নিবেদন করি, অন্য কারো জন্য নয়। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের দান, আমাদের হজ, আমাদের ভালোবাসা, আমাদের ভয়, আমাদের আশা, আমাদের ভরসা সব কিছুই শুধু আপনার জন্য। আমরা ফেরেশতাদের ইবাদত করি না, আমরা নবীদের ইবাদত করি না, আমরা আউলিয়াদের ইবাদত করি না, আমরা মূর্তির ইবাদত করি না, আমরা অর্থের ইবাদত করি না, আমরা মর্যাদার ইবাদত করি না, আমরা নিজের প্রবৃত্তির ইবাদত করি না, শুধু আপনাকে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেন যে এই আয়াতটি একটি মারাত্মক আত্মিক রোগের নিরাময়, শিরক বা আল্লাহর সাথে অন্যদের সংশীদার করা। যখন আমরা ইয়াকা না আবুদুকে অন্তরে ধারণ করি, তখন আমাদের অন্তর আল্লাহ ছাড়া কারো সন্তুষ্টি কামনার রোগ থেকে পবিত্র হয়। মানুষ আমাদের প্রশংসা করুক বা নিন্দা করুক, আমরা তাতে আর পরোয়া করি না। আমরা আর লোক দেখানো কাজ করি না। আমাদের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে, আল্লাহ কি আমার ওপর সন্তুষ্ট? ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমরা শুধু আপনার কাছেই সাহায্য চাই। তারপর আমরা বলি, এবং আমরা শুধু আপনার কাছেই সাহায্য চাই। এটি আল্লাহর ওপর আমাদের সম্পূর্ণ নির্ভরতার এক স্বীকৃতি। তার সাহায্য ছাড়া আমরা সঠিকভাবে তার ইবাদত করতে পারি না। তার হিদায়াত ছাড়া আমরা সরল পথে থাকতে পারি না। তার শক্তি ছাড়া আমরা আমাদের প্রবৃত্তির বাসনা প্রতিরোধ করতে পারি না। তার সুরক্ষা ছাড়া আমরা শয়তানকে পরাজিত করতে পারি না। আমরা প্রতিটি বিষয়ে তার ওপর সম্পূর্ণ নির্ভর। আমরা যে বাতাসে শ্বাস নিই তা থেকে শুরু করে আমাদের হৃদয়ে যে ঈমান রয়েছে, সব কিছুর জন্য আমরা তার ওপর নির্ভর। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, একজন মহান ইসলামী পণ্ডিত, ব্যাখ্যা করেন যে এই আয়াতে ইবাদতে সফল হওয়ার সকল রহস্য নিহিত। তিনি বলেন, আল্লাহর ইবাদতই হল লক্ষ্য, আর তার সাহায্য চাওয়া হল সেই লক্ষ্যে পৌঁছানোর উপায়। আমাদের সৃষ্টির উদ্দেশ্যই আল্লাহর ইবাদত করা, কিন্তু আমরা কেবল তার সাহায্যেই সেই উদ্দেশ্য পূরণ করতে পারি। তাই প্রতিটি নামাজে আমরা আমাদের উদ্দেশ্য এবং আমাদের নির্ভরতা উভয়েই স্বীকার করি। আর এই আয়াতের প্রতি আল্লাহ কিভাবে সাড়া দেন? হাদিস কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেন, এটি আমার এবং আমার বান্দার মাঝে বা বিষয়, আর আমার বান্দা যা চাইবে তাই পাবে। এটি নামাজের চূড়ান্ত মুহূর্ত, যখন আল্লাহ আমাদের আনুগত্য স্বীকার করেন এবং আমাদের প্রার্থনা কবুলের প্রতিশ্রুতি দেন। এরপর আমরা আর কি চাইতে পারি? আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিসটি কি? صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ষষ্ঠ ও সপ্তম আয়াত, হিদায়াতের প্রার্থনা। আমাদের ইবাদত ও নির্ভরশীলতা ঘোষণা করার পর আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। ইহদিনা, আমাদের দেখাও। ইহদিনা ক্রিয়াটি বহুবচনে আছে। এমনকি যখন আমরা একা নামাজ পড়ি তখনও আমরা বলি, আমাদের দেখাও। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা একটি উম্মার, একটি বিশ্ব ভ্রাতৃত্বের অংশ। আমরা শুধু নিজের জন্য চাইছি না, আমরা আমাদের সকল ঈমানদার ভাই ও বোনের জন্যও চাইছি। আর এটি বর্তমানকালে উচ্চারিত, যা ধারাবাহিকতা বোঝায়। আমরা একবারের জন্য হিদায়াত চাইছি না, আমরা প্রতি মুহূর্তে অবিরত এটি চাইছি। হে আল্লাহ, আমাকে এখন, এই মুহূর্তে, পরবর্তী মুহূর্তে এবং তোমার সাথে সাক্ষাতের পূর্ব পর্যন্ত প্রতিটি মুহূর্তে হিদায়ত দান করো। কারণ হিদায়ত একবার পাওয়া যায় না, এটি আল্লাহের পক্ষ থেকে অবিরাম আলোর ধারা, যা আমাদের জীবনের প্রতিটি সেকেন্ডে প্রয়োজন। আস-সিরাত আল মুস্তাকিম, সরল পথ। এই পথটি কি? ভাষাগতভাবে আস-সিরাত মানে একটি পরিষ্কার, প্রশস্ত, সোজা রাস্তা, যা কোনো বাঁক বা প্রতিবন্ধকতা ছাড়াই সরাসরি গন্তব্যে পৌঁছে দেয়। আল মুস্তাকিম মানে সোজা বা স্থির,
যা জোর দেয় যেই পথে কোনো বিচ্যুতি নেই। এটি সেই পথ যা সরাসরি আল্লাহ এবং তার জান্নাতে পৌঁছে দেয়। তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেন যে সরল পথ হল সত্য ও হিদায়তের পথ, যে পথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা চলেছেন। এটি হল সঠিক জানা এবং সেই অনুযায়ী আমল করার পথ। এটি সঠিক বিশ্বাস ও নেক আমলের সমন্বয়। এটি ভারসাম্যবর্ণ, মধ্যমপন্থী এবং সোজা। সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, তুমি যাদের ওপর নেয়ামত দান করেছ তাদের পথ। তারপর আমরা সুনির্দিষ্টভাবে উল্লেখ করি আমরা কোন পথটি বুঝাতে চাইছি। আমরা যে কোনো পথ চাইছি না, আমরা চাইছি তাদের পথ যাদের ওপর তুমি নেয়ামত দান করেছ। তারা কারা? সূরা নিসার ৬৯ নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, যারা আল্লাহ ও রসুলের আনুগত্য করে তারা তাদের সঙ্গী হবে যাদের ওপর আল্লাহ নেয়ামত দান করেছেন। তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ এবং সৎকর্মশীল। আর তারা কতই না উত্তম সঙ্গী। সুতরাং আমরা প্রার্থনা করছি, হে আল্লাহ, আমি যেন নবীদের সাথে চলতে পারি, আমি যেন সিদ্দিকদের অন্তর্ভুক্ত হতে পারি, আমি যেন শহীদদের সাথে থাকতে পারি, আমি যেন সৎকর্মশীলদের সঙ্গ পাই। এটিই হল সর্বোচ্চ আকাঙ্ক্ষা, শুধু জাহান্নাম থেকে বাঁচা নয়, বরং জান্নাতে সর্বোচ্চ মর্যাদার সঙ্গীদের সাথে থাকা। নবীরা যারা বার্তা নিয়ে এসেছেন, সিদ্দিকরা যারা নিজেদের জীবন দিয়ে সত্যায়িত করেছেন, শহীদরা যারা এর জন্য সবকিছু উৎসর্গ করেছেন এবং সৎকর্মশীলরা যারা প্রতিদিন এটি ধারণ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দল্লিন, তাদের পথ নয় যাদের ওপর গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। এবং সর্বশেষে আমরা দুটি ভ্রান্ত পথ থেকে বাঁচার জন্য প্রার্থনা করি। এগুলি হল সেই দুটি উপায় যার মাধ্যমে মানুষ পথভ্রষ্ট হয়। আল মাগদুবি আলাইহিম, যাদের ওপর গজব নাজিল হয়েছে, তারা হল সেই লোকেরা যারা সত্য জানত কিন্তু তা প্রত্যাখ্যান করেছে বা সেই অনুযায়ী কাজ করেনি। তাদের কাছে জ্ঞান ছিল কিন্তু তারা মেনে চলেনি। আলিমগণ সাধারণত এই দলটিকে ইহুদিদের সাথে চিহ্নিত করেন, যারা মুসা আলাইহিসসালামের অলৌকিকতা প্রত্যক্ষ করেছিল কিন্তু বারবার অবাধ্য ও বিদ্রোহী হয়েছিল। তাদের সমস্যা ছিল নষ্ট নিয়ত। তারা জানত কি সঠিক, কিন্তু অহংকার, জিদ বা দুনিয়ার মোহে তারা তা প্রত্যাখ্যান করেছিল। আদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে, তারা হল সেই লোকেরা যারা জ্ঞান ছাড়াই আমল করেছে। তারা হয়তো আন্তরিক ছিল কিন্তু তাদের কোনো সঠিক পথনির্দেশ ছিল না। তারা অজ্ঞানতাবশত আল্লাহের ইবাদত করেছে, নিজেরাই ইবাদতের পদ্ধতি বানিয়ে নিয়েছে। আলিমগণ সাধারণত এই দলটিকে খ্রিস্টানদের সাথে চিহ্নিত করেন, যারা আল্লাহ এবং ঈসা আলাইহিসসালাম সম্পর্কে তাদের বিশ্বাসে পথভ্রষ্ট হয়েছে। তাদের সমস্যা ছিল নষ্ট আমল। তাদের নিয়ত হয়তো ভালো ছিল কিন্তু তাদের কর্ম ছিল ভিত্তিহীন। সুতরাং আমরা যখনই আল ফাতিহা পাঠ করি তখনই আমরা আল্লাহের কাছে দুটি মারাত্মক রোগ থেকে বাঁচার প্রার্থনা করি: জেনে না করার অহংকার এবং না জেনে করার অজ্ঞানতা। আমরা প্রার্থনা করি যেন আমরা তাদের অন্তর্ভুক্ত হতে পারি যারা সঠিক জ্ঞান এবং আন্তরিক আমলকে একত্রিত করেছে, নবী, সিদ্দিক, শহীদ এবং সৎকর্মশীলদের দল। সমাপ্তি। আমিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই প্রার্থনাটি একটি শব্দ দিয়ে শেষ করতে শিখিয়েছেন। আমরা আল ফাতিহা পাঠ শেষ করে বলি আমিন। আমিনের অর্থ কি? এর অর্থ, হে আল্লাহ, এই প্রার্থনা কবুল করো। এটি কোরআনের কোনো আয়াত নয়, বরং এটি একটি দুয়া যা আমরা করি এবং ফেরেশতারাও আমাদের সাথে সাথে করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম আমিন বলে তোমরাও আমিন বলো, কারণ যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়। শুধু ভাবুন, আমরা যখন নামাজে আল ফাতিহার পর আমিন বলি তখন আমাদের কণ্ঠ আসমানের ফেরেশতাদের কণ্ঠের সাথে মিলিত হয়। সবাই মিলে আল্লাহর কাছে এই প্রার্থনা কবুলের আবেদন জানাই। সুতরাং আমরা সূরাটি সম্পূর্ণ করলাম।
মাত্র 7টি আয়াতে আমরা আল্লাহর প্রশংসা করেছি, তার রুবুবিয়াত ও রহমত স্বীকার করেছি, আমাদের ইবাদত ঘোষণা করেছি, তার উপর আমাদের নির্ভরতা মেনে নিয়েছি, সরল পথের জন্য প্রার্থনা করেছি এবং ভ্রান্ত পথ থেকে বাঁচার আবেদন জানিয়েছি। আর আল্লাহ এই কথোপকথনের প্রতিটি অংশের জবাব দিয়েছেন। উপসংহার, শিক্ষা ও দুয়া। সুবহানাল্লাহ, আমরা মাত্র 7টি আয়াত ব্যাখ্যা করতে কিছু সময় নিয়েছি, অথচ আল ফাতিহার ওপর আলিমগণ সম্পূর্ণ গ্রন্থ রচনা করেছেন। এর গভীরতা অসীম, কারণ এটি অসীম সত্তার বাণী। ব্যবহারিক শিক্ষা। এই সপ্তাহে আমি আপনাকে এবং নিজেকেও একটি কাজ করার চ্যালেঞ্জ দিতে চাই। প্রতিটি নামাজে যখন আপনি আল ফাতিহা পড়বেন, প্রতিটি আয়াতে একটু থামুন। মনে রাখবেন, আপনি একটি কথোপকথনে আছেন। যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অনুভব করুন তার জবাব, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন আপনি বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অনুভব করুন তার জবাব, এটি আমার এবং আমার বান্দার মাঝে। যখন আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জেনে রাখুন তিনি আপনাকে পথ দেখাতে প্রস্তুত, যদি আপনি পথ দেখার জন্য প্রস্তুত হন। এই সূরাটিকে শুধু কয়েকটি শব্দ মনে করবেন না, যা আপনি নামাজের পরবর্তী অংশে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে পড়ে যান, বরং এটিকে জীবন্ত, সজীব কথোপকথন হিসেবে দেখুন, যেটি এটি হওয়ার জন্যে নাজিল হয়েছে। এটি আপনার নামাজকে একটি অভ্যাস থেকে আল্লাহর সাথে সাক্ষাতে রূপান্তরিত করুক। দুয়া। হে আল্লাহ, কুরআনকে আমাদের অন্তরের বসন্ত করুন এবং আমাদের বক্ষের আলো করুন। হে আল্লাহ, আমাদেরকে আল ফাতিহা পাঠ করার তাওফিক দান করুন, যেভাবে তা পাঠ করার যোগ্য। আমাদের এর মাধুর্য আস্বাদন করার এবং এর গভীরতা বুঝার তাওফিক দান করুন। আমাদেরকে সরল পথে চলার তাওফিক দান করুন, নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মবীরদের পথে। আমাদেরকে এই পথ থেকে এক পলকের জন্য বিচ্যুত না করুন। হে আল্লাহ, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন এবং এটি আমাদের নিজেদের এবং সকল শ্রোতার জন্য হেদায়েতের মাধ্যম বানিয়ে দিন। আমিন। পরবর্তী পর্বের হিন্ট দিচ্ছি। পরবর্তী পর্বে আমরা কুরআনের সবচেয়ে বড় সূরা, সূরা আল বাকারা শুরু করব। আমরা এর প্রথম দিকের আয়াতগুলো নিয়ে আলোচনা করব, যেখানে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে, যাদের অন্তরে সত্যিকার ঈমান রয়েছে। আমরা জানব গায়েবের ওপর ঈমান আনা আসলে কি। আমি আশা করি আপনারা আমার সাথে থাকবেন। এখনকার মতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।